সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সম্মানিত সুধীজন, যারা এই মুহূর্তে আমার সাথে রয়েছেন, সকলকে সুন্দরবন মহিলা কলেজ অনলাইন স্কুলের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আমি মোহাম্মদ তরিকুল ইসলাম, প্রভাষক আইসিটি, সুন্দরবন মহিলা কলেজ, রামপাল, বাগেরহাট থেকে। আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা জানো বর্তমান বিশ্ব তথ্য প্রযুক্তি নির্ভর বিশ্ব। গোটা বিশ্বের সাথে তাল মিলাতে 2021 সালের মধ্যে তথ্য প্রযুক্তি নির্ভর বাংলাদেশ অর্থাৎ ডিজিটাল বাংলাদেশ গড়তে আমরা সকলেই দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ। স্নেহের ছাত্রীবৃন্দ, এই লক্ষ্যকে বাস্তবায়নে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয় সহ সকল মন্ত্রণালয়ের বিভাগ, উপবিভাগ থেকে শুরু করে মাঠ পর্যায়ের সকল ইউনিট দিনরাত কাজ করে যাচ্ছে। এটুআইয়ের একজন শ্রমিক হিসাবে আমি তোমাদের জন্য তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের পাঠ নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আমার স্নেহধন্য শিক্ষার্থীবৃন্দ, নিচের ছবিগুলো ভালো করে লক্ষ্য করো। ছবিতে তোমরা কি দেখতে পাচ্ছ? হ্যাঁ, তোমরা ঠিকই বুঝেছ। তাহলে আমাদের আজকের পাঠ ডাটা কমিউনিকেশন। ডাটা কমিউনিকেশন আর এক নাম ডাটা ট্রান্সমিশন বা ডাটা স্থানান্তর। ডাটা কমিউনিকেশন কি? ডাটা বা উপাত্তকে এক স্থান থেকে অন্য স্থানে, এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে বা এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে স্থানান্তরের প্রক্রিয়াকে বলা হয় ডাটা কমিউনিকেশন। ডাটা কমিউনিকেশন কাকে বলে? ডাটা বা উপাত্তকে এক স্থান থেকে অন্য স্থানে, এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে, এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে স্থানান্তরের প্রক্রিয়াকে বলা হয় ডাটা কমিউনিকেশন বা ডাটা স্থানান্তর বা ডাটা ট্রান্সমিশন। তাহলে ডাটা কমিউনিকেশন বা ডাটা ট্রান্সমিশন বা ডাটা স্থানান্তর কাকে বলে? ডাটা বা উপাত্তকে এক স্থান থেকে অন্য স্থানে, এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে বা এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে স্থানান্তরের প্রক্রিয়াকে বলা হয় ডাটা ট্রান্সমিশন বা ডাটা কমিউনিকেশন বা ডাটা স্থানান্তর। ডাটা কমিউনিকেশন কাকে বলে? ডাটা বা উপাত্তকে
এক স্থান থেকে অন্য স্থানে বা এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে বা এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে স্থানান্তরের প্রক্রিয়াকে বলা হয় ডাটা কমিউনিকেশন বা ডাটা ট্রান্সমিশন বা ডাটা স্থানান্তর। এখন ডাটা কমিউনিকেশনের উপাদানগুলো কি কি? ডাটা কমিউনিকেশনের উপাদান হলো 5টি। ডাটা কমিউনিকেশনের উপাদান কয়টি? 5টি। প্রথম 1 নম্বর হচ্ছে উৎস, ইংরেজিতে বলে সোর্স। 2 নম্বর প্রেরক, ইংরেজিতে বলে ট্রান্সমিটার। 3 নম্বর মাধ্যম, ইংরেজিতে বলে মিডিয়াম। 4 নম্বর গ্রাহক বা প্রাপক, ইংরেজিতে বলে রিসিভার। 5 নম্বর গন্তব্য, ইংরেজিতে বলে ডেস্টিনেশন। তাহলে ডাটা কমিউনিকেশনের উপাদান কয়টি? 5টি। উৎস, প্রেরক, মাধ্যম, গ্রাহক বা প্রাপক, গন্তব্য। ডাটা কমিউনিকেশনের উপাদান কয়টি? 5টি। উৎস, প্রেরক, মাধ্যম, গ্রাহক বা প্রাপক, গন্তব্য। তাহলে আমরা ডাটা কমিউনিকেশনের উপাদান কয়টি জানলাম? উৎস, প্রেরক, মাধ্যম, গ্রাহক বা গ্রাহক বা প্রাপক, গন্তব্য। আমরা মডেল আকারে দেখি। উৎস, প্রেরক, মাধ্যম, প্রাপক বা গ্রাহক, গন্তব্য। তোমরা খাতায় ডায়াগ্রামটা তৈরি করে ফেলো। ডাটা কমিউনিকেশন মডেল, অর্থাৎ আমরা যে 5টি ডাটা কমিউনিকেশনের উপাদান কথা বলেছি। প্রথম হচ্ছে উৎস, ইংরেজিতে বলে সোর্স। ডাটা কমিউনিকেশন উৎসের কাজ হচ্ছে ডাটা তৈরি করা, উদাহরণ কম্পিউটার, টেলিফোন ইত্যাদি। 2 নম্বর প্রেরক, ইংরেজিতে বলে ট্রান্সমিটার। প্রেরকের কাজ হচ্ছে ডাটাকে এক স্থান থেকে অন্য স্থানে বা এক প্রান্ত থেকে অন্য প্রান্তে, এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে বা এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে প্রেরণ করা এবং ডেটার নিরাপত্তা বিধানে একে এনকোড করা। উদাহরণ মডেম কম্পিউটার থেকে ইনপুট হিসাবে ডিজিটাল ডাটা গ্রহণ করে এবং ট্রান্সমিশন সিস্টেমের মধ্যে দিয়ে চলাচলের উপযোগী করার জন্য ওই ডিজিটাল ডাটাকে অ্যানালগ সিগন্যালে রূপান্তর করে। মাধ্যম, ইংরেজিতে বলে মিডিয়াম, ট্রান্সমিশন সিস্টেম, যার মধ্যে দিয়ে ডাটা ট্রান্সমিট হয় অর্থাৎ ডাটা চলাচল করে, সেটি হলো মাধ্যম। উদাহরণ হিসাবে তার কিংবা এয়ার বা বাতাস। গ্রাহক, ইংরেজিতে বলে রিসিভার। গ্রাহকের কাজ হচ্ছে ট্রান্সমিশন সিস্টেম থেকে সিগন্যাল গ্রহণ করা এবং এই সিগন্যালকে ডেস্টিনেশন ডিভাইসের বোধগম্য করে উপস্থাপন করা। গ্রাহক প্রান্তে মডেম ওই অ্যানালগ সিগন্যালকে ডিজিটাল ডেটাতে রূপান্তর করে, উদাহরণ হচ্ছে মডেম। গন্তব্য, 5 নম্বর গন্তব্য, ইংরেজিতে বলে ডেস্টিনেশন। গন্তব্য ডিভাইস রিসিভার থেকে প্রাপ্ত অরিজিনাল ডাটা গ্রহণ করে, উদাহরণ হচ্ছে কম্পিউটার। তাহলে আজকে আমরা আলোচনা করলাম ডাটা কমিউনিকেশন।
ডাটা কমিউনিকেশন কি? ডাটা বা উপাত্তকে এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে, এক স্থান থেকে অন্য স্থানে বা এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে প্রেরণকে বলা হয় ডাটা কমিউনিকেশন বা ডাটা স্থানান্তর বা ডাটা ট্রান্সমিশন। তারপরে আমরা আলোচনা করেছি ডাটা কমিউনিকেশনের উপাদানগুলো কি কি। ডাটা কমিউনিকেশনের উপাদান হচ্ছে 5টি: উৎস, প্রেরক, মাধ্যম, গ্রাহক বা প্রাপক, গন্তব্য। তাহলে ডাটা কমিউনিকেশনের উপাদান কয়টা? 5টি: উৎস, প্রেরক, মাধ্যম, গ্রাহক বা প্রাপক, গন্তব্য। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আজকে আমরা আলোচনা করলাম ডাটা কমিউনিকেশন কি এবং ডাটা কমিউনিকেশনের উপাদানগুলো কি কি। নিশ্চয়ই তোমরা খাতায় লিখেছ, তোমাদের সকলেরই এগুলো মনে থাকবে। আমি আবার বলছি, ডাটা কমিউনিকেশন কি, ডাটা কমিউনিকেশনের উপাদানগুলো কি কি। তাহলে ডাটা কমিউনিকেশন কাকে বলে? ডাটা বা উপাত্তকে এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে, এক স্থান থেকে অন্য স্থানে, এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে স্থানান্তরের প্রক্রিয়াকে বলা হয় ডাটা কমিউনিকেশন বা ডাটা ট্রান্সমিশন বা ডাটা স্থানান্তর। ডাটা কমিউনিকেশনের উপাদানগুলো কি কি? ডাটা কমিউনিকেশনের উপাদান কয়টি? 5টি: উৎস, প্রেরক, মাধ্যম, গ্রাহক বা প্রাপক, গন্তব্য। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ আজকে আমাদের আলোচ্য বিষয় ছিল ডাটা কমিউনিকেশন কি, ডাটা কমিউনিকেশনের উপাদানগুলো কি কি। তোমরা সকলেই ভালো থাকো, বাড়িতে থাকো, নিরাপদ থাকো, স্বাস্থ্যবিধি মেনে চলো। আগামী ক্লাসে উপস্থিত হওয়ার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।